প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতো আজকেও আমি উপস্থিত হয়েছি তোমাদের সামনে। যে বিষয়টি আজকে শেখাবো সেটা হচ্ছে নো এবং নট এর ব্যবহার। এটা অত্যন্ত সুস্পষ্ট হওয়া দরকার তোমাদের, কারণ ইংরেজি সেন্টেন্স লিখতে গিয়ে নো এবং নট এর ব্যবহার অ্যাভেলেবেল এসে থাকে তোমাদের সামনে। তো সেটার সৎ ব্যবহার কিভাবে করতে হয় সেটা সম্পর্কেই আজকে তোমরা জানবে আমার কাছ থেকে। খুব ভালো করে খেয়াল করো, নো এবং নট এ দুটোর অর্থই না, নয়, নেগেটিভ। তো এর স্বাভাবিক ব্যবহার হচ্ছে নাউন এবং ভার্ব। নাউন এবং ভার্ব এরকম সেন্সে এটা ব্যবহৃত হয়ে থাকে। তোমরা খেয়াল করো নো কিভাবে বসে। সমস্ত নাউনের আগেই নো বসে, আর ভার্বের আগে সব নট বসাতে হয়। তো আমি কয়েকটা সেন্টেন্স করে বোঝাই, তারপরে আমরা অন্য গ্যাপে যাবো, অন্য সিস্টেমে চলে আসবো। খেয়াল করো, হি হ্যাজ নো মানি। কিছুতেই তুমি এখানে নট দিতে পারবে, হি হ্যাজ নট মানি এটা বলা যাবে না, কারণ মানি এটা নাউন। নাউনের পূর্বে অবশ্যই তোমাকে নো দিতে হবে। হি হ্যাজ নো মানি। আই হ্যাভ নো পেন। আই হ্যাভ নো পেন, আমার কোনো কলম নেই। আই হ্যাভ নট পেন, নট দেওয়া যাচ্ছে না, কারণ পেন নাউন, নাউনের পূর্বে তোমাকে নো নিয়ে আসতে হচ্ছে। দে হ্যাভ নো টিউবওয়েল। দে হ্যাভ নো টিউবওয়েল ইন দ্যাট। তো এই যে নো বসলো, টিউবওয়েল, টিউবওয়েল এটা একটা নাউন, এই কারণে আমরা এখানে নো নিয়ে আসলাম। দে হ্যাভ নো টিউবওয়েল। পক্ষান্তরে তোমরা যদি ভার্ব সেট করতে হয় এইভাবে করে যে হি ডাজ নট স্লিপ বাই ডে। সে দিনে ঘুমায় না, সে দিনে কখনোই ঘুমায় না। হি ডাজ নট স্লিপ, এটা স্লিপ মূল ভার্ব, স্লিপ মূল ভার্ব, ভার্বের আগে বসাতে হয়েছে তাই নট বসেছে এখানে। হি ডাজ নট স্লিপ বাই ডে, সে দিনে কখনোই ঘুমায় না, দিনে ঘুমায় না। পরে ধরে নাও এরকম, আই ক্যান নট হেল্প। হেল্প মূল ভার্ব তাই নট হবে। আই ক্যান নো হেল্প হিম, এটা হতে পারবে না, যেহেতু হেল্পটা মূল ভার্ব। হেল্পটা মূল ভার্ব, মূল ভার্বের আগে আমাদের নট দিতে হবে। আই ক্যান নট হেল্প হিম, আমি তাকে সাহায্য করতে পারছি না, আমি তাকে সাহায্য করতে পারছি না। আই ক্যান নো হেল্প হিম এটা বলা যাবে না, মূল ভার্বের আগে নট হয়। লাস্ট আরো একটা সেন্টেন্স আমি তোমাদের দেখাই, যে দে ডু নট প্লে। দে ডু নট প্লে ইন দ্য গ্রাউন্ড। দে ডু নট প্লে ইন দ্য গ্রাউন্ড, তারা মাঠে খেলাধুলো করে না। দে ডু নট প্লে, দে ডু নো প্লে ইন দ্য গ্রাউন্ড এটা বলা যাবে না কখনোই। দে ডু নো প্লে এটা বলা যাবে না। দে ডু নট প্লে, তারা মাঠে খেলাধুলা করে না। তো দেখতেই পাচ্ছ, নো নাউনের আগে সব নো বসতেছে এবং মূল ভার্বের আগে সব নট বসতেছে। তো এটা নো এবং নট ব্যবহারের স্বাভাবিক নিয়ম একেবারেই। এই নো ব্যবহার করতে গিয়ে তোমরা নোর সাথে নাউন, অর্থাৎ এই যে নো মানি, নো পেন, নো টিউবওয়েল, এগুলো কিন্তু একসাথে বসাতে পারো। আজকে মূল মূল ফ্যাক্টটি আমি এটাই শেখাতে চাইছি তোমাদেরকে, যে নোর সাথে কিভাবে নাউন বসে। নো টিউবওয়েল, নো পেন, নো মানি, এগুলোকে সাবজেক্ট করা যেতে পারে একসাথে। এগুলোকে নোর সাথে নাউন মিশিয়ে একসাথে সাবজেক্ট করে ফেলতে পারো তোমরা। এই ফ্যাক্টটি আজকে বোঝাবো। তার আগেই আমি তোমাদের এইটা বোঝাই দিলাম যে নো কিভাবে বসে আর নট কিভাবে বসে। এখন মূল আলোচ্য বিষয়ে আজকে আমরা আসি। তো কিনলে খেয়াল করো কি বলতে চাইছি, আমি কি বোঝাতে চাচ্ছি আজকে। কোনো জাতি উন্নতি করতে পারে না শিক্ষা ছাড়া। শিক্ষা ছাড়া কোনো জাতি, নো নেশন, দেখো কিভাবে নো বসতেছে। নো নেশন, সরি, no nation can prosper without education.
নো নেশন ক্যান প্রসপার উইদাউট এডুকেশন। নেশন তো নাউন ছিল, সেই নাউনের আগে তুমি একটা নো বসিয়ে একটা সাবজেক্ট তৈরি করলে, সাবজেক্টিভ পার্ট তৈরি করেছে নো নেশন। নট নেশন এমন বলা যাবে না, যেহেতু নেশন নাউন তুমি সাবজেক্ট হিসাবে তৈরি করতেছো, নো নেশন দিয়ে তৈরি করো। অনুরূপ ভাবে কয়েকটা সেন্টেন্স লিখে আর ক্লিয়ার হও, যেমন নো মাদার হেটস হার চাইল্ড। খুব ভালো করে খেয়াল করো, আমরা নিচে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে যাব এই নিয়মে। মাদার নাউন, তাই আমরা দিয়েছি নো মাদার, একসাথে করে সাবজেক্ট তৈরি করা হয়েছে। নো মাদার হেটস হার চাইল্ড, কোনো মাই তার সন্তানকে ঘৃণা করে না। পঙ্গু, খুব কালো কুৎসিত ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান বা ছেলে সন্তান যাই হোক না কেন, তার চাইল্ডটা, তো সেই মা তাকে ভালোবাসেই বাসে, ঘৃণা করে না। আরো কিছু সেন্টেন্স খেয়াল করো, ক্লিয়ার হও। নো ফ্যাক্টরি, নো ফ্যাক্টরি ক্যান রান উইদাউট কি ছাড়া, ইলেকট্রিসিটি। খুব সুন্দর সুন্দর সেন্টেন্স, তোমরা তাৎপর্য বোঝো সেন্টেন্স গুলো। নো ফ্যাক্টরি ক্যান রান উইদাউট ইলেকট্রিসিটি। নো ফ্যাক্টরি ক্যান রান উইদাউট ইলেকট্রিসিটি, কোনো ফ্যাক্টরি চলতে পারে না বিদ্যুৎ ছাড়া, বিদ্যুৎ ছাড়া কোনো ফ্যাক্টরি চলে না। নো ভেহিকল, কোনো যানবাহন, নো ভেহিকল ক্যান রান উইদাউট ফুয়েল, জ্বালানি ছাড়া কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না। নো ফ্যাক্টরি, নো ভেহিকেল, এভাবে করে আমরা নিয়ে আসতে পারি। নো এনিম্যাল, লিখি আমি, লিখে লিখে বুঝে খুব ভালো করে খেয়াল করো। নো এনিম্যাল, এনিম্যালের আগে নো দিলে, নো এনিম্যাল ক্যান লিভ উইদাউট অক্সিজেন। নো এনিম্যাল, খেয়াল করো সাবজেক্ট হচ্ছে নো এনিম্যাল ক্যান লিভ উইদাউট অক্সিজেন, কোনো প্রাণী বাঁচতে পারে না অক্সিজেন ছাড়া। এগুলো সব নোর সিস্টেমে আসলাম। এখন দেখো নো আরো অন্যভাবেও হতে পারে, সাবজেক্টটাকে কিভাবে কেন্দ্র করে বসাতে হয় দেখো, একটু ভালো করে খেয়াল করো। তোমরা তো এটা জানো যে নো বডি, নোর সাথে বডি অর্থাৎ পার্সন। নোবডি বিলিভস এ লায়ার। নো এবং পার্সন, নোবডি একসাথে হয়েছে। নোবডি বিলিভস এ লায়ার, যে কোনো ব্যক্তি মিথ্যাবাদীকে বিশ্বাস করে না, কোনো ব্যক্তি মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। নোবডিকে আরো সংক্ষেপে করে ফেলতে পারো তোমরা, নান। নান, নোবডি না দিয়ে একেবারে সরাসরি নান ক্যান অ্যাভয়েড ডেথ, অ্যাভয়েড ডেথ, নান ক্যান অ্যাভয়েড ডেথ, এর ভিতরে নোবডি নান একই কথা। লাস্ট আরো একটা সেন্টেন্স বোঝো, নান শুড ডু ইট, কারোরই এটা করা উচিত নয়। নান শুড ডু ইট, নান, নোবডি, নান, এগুলো সব সাবজেক্ট। নোর সাথে পার্সন, নো ম্যান, নো না, নোবডি, এরকম সেন্স এগুলো। অর্থাৎ নোর সাথে নাউন কিভাবে সম্পৃক্ত হয় এবং সেই সম্পৃক্ততার সাথে আবার সাবজেক্টিভ পার্ট হিসাবে ব্যবহৃত হয়, সেটা তোমরা এতক্ষণ শিখলে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমাদের, এরই পাশাপাশি এগুলো কিন্তু প্যাসিভ সেন্সও ভাই, এই যে নো দিয়ে তুমি প্যাসিভ সেন্সও সেট করতে পারো। যেমন কিভাবে একটু খেয়াল করো। নো টেস্ট, no taste is felt in this vegetable, in this vegetables is no taste, কোনো স্বাদ অনুভূত হচ্ছে না, কোনো স্বাদ অনুভূত হয় না এই সবজির ভেতর। অনেক সবজি আছে কম স্বাদের, তো নো টেস্ট ইজ ফেল্ট, এখানে খেয়াল করো। এর আগে কিন্তু তুমি এইভাবে দাওনি, তোমরা এইভাবে দাওনি, ইজ দিয়ে দিতে হয়নি, অ্যাক্টিভে করেছে সবগুলো, কিন্তু এটা প্যাসিভে করতে হচ্ছে। কারণ কি,
কোনো স্বাদ অনুভূত হয় না এই সবজির ভেতরে আমাদের দ্বারা যে we do not feel any taste in this vegetable. we do not feel না দিয়ে any taste না দিয়ে আমরা সরাসরি no taste আগে নিয়ে আসলাম, নিচে প্যাসিভে করতে হবে যে কোনো স্বাদ অনুভূত হয় না, no taste is felt in these vegetables. অনুরূপভাবে আরো নিয়ে আসতে পারো no benefit will be found. No benefit will be found from this project. No benefit will be found from this project. এটাও কিন্তু প্যাসিভ। যে এই যে প্যাসিভ উইল বি রয়েছে এখানে, উইল বি দিতে বাধ্য হয়েছি, কারণ নো বেনিফিট উইল বি ফাউন্ড। এটার অ্যাক্টিভ করতে হলে এরকম আসবে যে we will not find any benefit from this project. We will not find any benefit. আমরা কোনো উপকার পাবো না এই প্রজেক্ট থেকে। আর উপকার পাবো না, ওই উপকারকে যখন তুমি সাবজেক্ট হিসাবে নিয়ে আসছো নো বেনিফিট দিয়ে, তখন ওইটা প্যাসিভেই করতে হবে যে নো বেনিফিট উইল বি ফাউন্ড, কোনো উপকার পাওয়া হবে না এই প্রজেক্ট থেকে, এরকম সেন্স। যেমন আরো একটা করো, নো নিউজ হ্যাজ বিন, এটাও প্যাসিভে করতে হচ্ছে, কারণ কি দেখো আমি বলি, নো নিউজ হ্যাজ বিন পাবলিশড, কোনো সংবাদ প্রকাশিত হয়নি। নো নিউজ, নো বেনিফিট, নো নিউজ কিভাবে আসছে দেখো, নো নিউজ হ্যাজ বিন পাবলিশড, কোনো সংবাদ প্রচারিত হয়নি, কোনো সংবাদ প্রকাশিত হয়নি। তার মানে কি এনি প্রেস বা এনিবডি, কেউ না কেউ এটা প্রকাশ করেনি যে এনি প্রেস হ্যাজ নট পাবলিশড দিস নিউজ, এটা অ্যাক্টিভ। কিন্তু যেহেতু নো নিউজ আগে নিয়ে আসতেছো, অবজেক্ট অংশটাকে সাবজেক্ট করতেছো, তাই তোমাকে প্যাসিভ করতে হবে যে নো নিউজ হ্যাজ বিন পাবলিশড। আরেকটা বোঝো লাস্ট, নো সাইড ইফেক্ট has been proved. No side effect has been proved. কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রমাণিত হয়নি। দেখুন একটা ঔষধ কোনো কোম্পানি বা কোনো এজেন্সি এর পার্শ্ব প্রতিক্রিয়া প্রমাণ করতে পারে নাই, তার প্যাসিভে করতে হবে যে নো সাইড ইফেক্ট, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, এটা অবজেক্টকে সাবজেক্ট করা হয়েছে। নো সাইড ইফেক্ট হ্যাজ বিন প্রুভড, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া প্রমাণিত হয়নি। তো এইভাবে করে তোমরা নো এর ফ্যাক্ট বুঝলে, নট বুঝলে মূল ভার্বের পরে, সাহায্যকারী ভার্বের পরে মূল ভার্বের আগে নট বসাতে হয়, মূল ভার্বের সাথে নটের সম্পর্ক, আর এই নো এর সম্পর্ক হচ্ছে নাউনের সাথে। তো এইরকম তো সেন্টেন্স লেখার সময় তোমার লাগবে, বলার সময়ও লাগবে, কিন্তু পরীক্ষায় তো তোমাদের এইভাবে আসবে না, পরীক্ষায় আসবে গ্যাপ হিসাবে, ফিল ইন দি ব্ল্যাঙ্ক হিসাবে। সেই ভাবটা একটু তোমরা লক্ষ্য করো কিভাবে, দেখো কয়েকটা সেন্টেন্স করে শেষ করবো ক্লাসটা। গ্যাপ পূরণটাকে বলি, নো ফ্রুট কন্টেইন দি ব্র্যাকেটে কন্টেইন ধারণ করা, নো ফ্রুট কন্টেইন পয়জন, নো ফ্রুট কন্টেইন পয়জন, কোনো ফল বিষ বহন করে না, কোনো ফলের ভিতরে বিষাক্ত ভাব থাকে না। যাই হোক, এখানে উত্তর করতে হলে তোমার আরেকটা জিনিস, এটা নো ফ্রুট মানে কি, নো ফ্রুট মানে হচ্ছে কোনো ফলই না, একটাও না, এটা সিঙ্গুলার কিন্তু সবসময়, নো ফ্রুট এটা সিঙ্গুলার। গতদিন আমি তোমাদের বুঝিয়েছি বোথ ডট ডট অ্যান্ড, ওটা কিন্তু প্লুরাল দুটোই। আর আজকে তোমরা যেটা শিখছো, নো ফ্রুট, নো টিউবওয়েল, নো ওয়াটার, নো ফিশ, এই যে সাবজেক্ট এগুলো কিন্তু একটাও না, তার মানে সিঙ্গুলার অবশ্যই। তো সেই সেন্স থেকে নো ফ্রুট কন্টেইনস উত্তর, কন্টেইনস, কারণ সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হলে মূল ভার্বটার সাথে এস পাই যোগ করতে হয়। নো ফ্রুট কন্টেইনস পয়জন, কোনো ফলমূল বিষ বহন করে চলে না, কোনো ফলে বিষ থাকে না,
পরবর্তীতে রাসায়নিক পদার্থ মিশিয়ে বিষাক্ত করে ফেলা হয় ফলের রসকে। যাই হোক, সেটা মেডিসিন বিশেষজ্ঞদের ব্যাপার। তো পরেরটা আমরা বুঝি, নোবডি ব্র্যাকেটে আছে ওয়ান্ট, নোবডি ওয়ান্ট ড্যাশ ডাই। নোবডি কেউই না, নোবডি মানে কেউই না, নো প্লাস সাবজেক্ট একসাথে, নো প্লাস বডি, নোবডি কেউই না, ওয়ান্ট কেউই না, তার মানে একজনও না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমাকে উত্তর করতে হলে ওয়ান্টস করতে হবে, এস দিতে হবে, এস না দিলে উত্তর হচ্ছে না। আবার এখানে আরেকটা ভাগ থাকায় ওয়ান্টস টু, নোবডি ওয়ান্টস টু ডাই, কেউ মরতে চায় না, পৃথিবী থেকে কেউ ছেড়ে চলে যেতে চায় না, এই সুন্দর ধরনী সুন্দর পৃথিবী কেউ ছাড়তে চায় না। যাই হোক, আমরা এটা দেখছি যে নোবডি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন মূল ভার্বটার সাথে এস বাই এস যোগ করতে হবে, নোবডি ওয়ান্টস, আর এই মূল ভার্ব আরেকটা রয়েছে শেষে, তাই টু ডাই, কেউই মরতে চায় না। নাম্বার সি, নো পাবলিকেশন, নো পাবলিকেশন, ডিসরিগার্ড, ডিসরিগার্ড অর্থ হচ্ছে অবহেলা করা। এ গুড রাইটার, গুড রাইটার। নো পাবলিকেশন, কোনো প্রকাশনী, কোনো প্রকাশনী অবহেলা করে না একটা ভালো লেখককে। তো নো পাবলিকেশন মানে এই কথাটা থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, আমি আগেই বলেছি। গতদিনে বোথ ডট ডট অ্যান্ড মানে ওটা অবশ্যই প্লুরাল ছিল, দুটোই। আর আজকে বলছে নো পাবলিকেশন মানে কোনো প্রকাশনী না, একটাও না, সিঙ্গুলার। কোনো প্রকাশনী অবহেলা করে না কোনো ভালো লেখককে। তো এখানে তোমার উত্তর নিয়ে আসতে হবে ডিসরিগার্ডস, ডিসরিগার্ডস এস নিতে হবে, কারণ নো পাবলিকেশন এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নো ফ্রুট এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই তুমি কন্টেন্টস দিয়েছো। অবশ্যই এগুলো সব সাবজেক্ট, নোর সাথে যতগুলো সাবজেক্ট থাকবে সেগুলো সব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, সিঙ্গুলার নাম্বার হবে। লাস্ট আরেকটা সেন্টেন্স করে আজকে শেষ করব। নো ফায়ার, কোনো আগুন, নো ফায়ার বার্ন, BURN বার্ন ড্যাশ উইদাউট অক্সিজেন। নো ফায়ার, কোনো আগুনই জ্বলে না, কোথাকার কোনো আগুন জ্বলতে পারবে না, জ্বলে না অক্সিজেন ছাড়া। তাহলে নো ফায়ার থার্ড পারসন সিঙ্গুলার নম্বর, তো সেই সেন্স থেকে তুমি ফায়ার্স করো এখানে, ফায়ার্স, সরি নো ফায়ার বার্নস, বার্নস, নো ফায়ার বার্নস, মূল ভাব রয়েছে এখানে, বার্ন মানে জ্বলা, তো কোনো আগুনই জ্বলে না অক্সিজেন ছাড়া। তো আমি যেটা বোঝাতে চাইছি আজকে সেন্স, নোর সাথে নাউন বসিয়ে সাবজেক্ট তৈরি করতে হয়, এবং সেই সাবজেক্টটি সবসময় হয়ে থাকে সিঙ্গুলার। বি কেয়ারফুল, গতদিনে শেখানো বোথ ডট ডট অ্যান্ড উভয়টাই মানে প্লুরাল, আর আজকে একটাও না, অর্থাৎ তোমার নোর সাথে যে সাবজেক্ট আছে, যে নাউনটা আসবে সেটা সিঙ্গুলার হবে, এবং সেই নাম্বারটা অনুযায়ী, নাম্বার পার্সন অনুযায়ী তোমার মূল ভাবটাকে এস বাই এস যোগ করতে হবে। বি কেয়ারফুল, এটা খুব ভালো একটা বিষয় ছিল আমি মনে করতেছি তোমাদের জন্য জানার জন্য। তো তোমরা এইভাবে করে সব ক্লাসগুলো ফলো করো, অনেক ইংরেজি শিখতে পারবে। তোমরা সাবস্ক্রাইবার বাড়াও, তোমরা ভিউ বাড়াও, আমাকে অনুপ্রাণিত করো, তোমাদের সাথে ইনশাল্লাহ আজীবন থাকবো, সেই প্রত্যাশায় আমি আজকেই শেষ করবো ক্লাসটা। আগামী দিনে তোমাদের সাথে নতুন আরেকটা আইটেম নিয়ে দেখা হবে। সে পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।